আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে তুমি গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আমাকে আপনাকে চলে যেতে হবে অন্ধকার কবরে, সব কিছু পড়ে থাকবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না, সব কিছু পড়ে থাকবে। আহারে, এই যে এত সুন্দর জিন্দেগি, বাড়ির মধ্যে মা রয়েছে, বাবা রয়েছে, স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, ভাই রয়েছে, কত আত্মীয় স্বজন বাড়ির মধ্যে, একটা বারের জন্য যদি বিপদ হয়ে যায়, যেই বিপদ দেখে যে আমার শত্রু, সেও আমাকে উদ্ধার করবার জন্য আসে। মনে করেন কোনো কারণে আমাদের বাড়িতে আগুন লেগে গেল, আগুন লাগার সঙ্গে সঙ্গে সবাই তো আর আমার বন্ধু না, আমার শত্রু তো কিছু আছে, যারা আমার শত্রু তারাও ছুটে আসবে। আহারে, অমুকের বাড়িতে আগুন লাগছে, চল যাই, জলদি করে যাই, আগুনটা একটু নিভাই, ওকে একটু বাঁচানোর চেষ্টা করি। লোকজন ছুটে আসবে আগুন নিভানোর জন্য। কোনো কারণে আমার ঘরের মধ্যে যদি সাপ ঢুকে, জানলা দিয়েও যদি দেখে, বলবে এই সাপে কামড়াবে, তাড়াতাড়ি করে চল, সাপের হাত থেকে ওকে বাঁচাতে হবে। এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে যায়। এটা হচ্ছে দুনিয়া। কিন্তু আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেই না আমার আপনার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে কবরে নামাবে, শূন্য হাতে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না, একেবারে খালি হাতে, একেবারে খালি হাতে আমাকে আপনাকে যেতে হবে, কিচ্ছু নিয়ে যাওয়া সম্ভব না। ওই অন্ধকার কবরের মধ্যে যদি সাপ আক্রমণ করে, বাঁচাবার কেউ নাই, বাঁচাবার কেউ নাই। একটাবার কি আমি আপনি চিন্তা করছি, এখান থেকে মাইলকে মাইল দূরে বিদেশ মানুষ চলে যায়, তার সঙ্গে কথা বলা যায়, ভিডিও কলের মাধ্যমে দেখা যায়, কিন্তু দাদাকে মাত্র 3.5 হাত কবরে মাটির নিচে রাখলাম, বাবাকে মাত্র 3.5 হাত মাটির নিচে কবরে রাখলাম, একটা বারের জন্য বাবার সঙ্গে কথা বলা যায় না, দেখা করা যায় না। এমন একটা সিস্টেম। দুনিয়ার জিন্দেগি ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলে তার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, বাবা অন্ধকার কবরে কেমন আছে বলা যায় না, দাদা অন্ধকার কবরে কেমন আছে বলা যায় না। এমন একটা পরিস্থিতি আমার আপনার সকলার জন্য হবে, সকলার জন্য হবে। শুধু আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি, দুনিয়া নামক যে দুনিয়ার যেই বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার পর যে ঘরের মধ্যে আমি আপনি ঘুমাবো, ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছি, কিন্তু আমাকে আপনাকে যে একটা ঘরে যেতে হবে, চিরস্থায়ী একটা ঘর, আপন একটা ঘর, এই ঘরের কথা ভুলে গেছি। নিজের ঘরটা সুন্দর করে সাজাচ্ছি, আল্লাহর ঘর মসজিদ পড়ে আছে, মৃত্যুর পর আমার আপন যেই ঘর, যেই ঘরটায় আমাকে যেতেই হবে, ওই ঘরটার কথা ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, একটা ঘটনা বললে বুঝতে পারবেন, কোরআন হাদিসে না, কিন্তু শিক্ষণীয়, যার কারণে ঘটনাটা বলছি। এক লোক, মুরব্বী মানুষ, ঘর দিচ্ছে, বিল্ডিং ঘর। ওই রাস্তা দিয়ে একটা যুবক যাচ্ছে, যাওয়ার পর বলতেছে, মুরব্বী এই যে ঘরটা দেখতেছি, সুন্দর ঘর, বিল্ডিং ঘর বানাচ্ছেন, আসলে এই ঘরটা কার, বাড়িটা কার? বলতেছে এই বাড়িটা আমার, ঘরটা আমার, আমি বানাচ্ছি, সুন্দর করে বানাচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে বানাচ্ছি। এরপর আবার যুবক প্রশ্ন করলেন, মুরব্বী সত্যি করে বলেন তো, আসলে এই ঘরটা কার, বাড়িটা কার? বলতেছে যুবক, তোমার বিশ্বাস হয় না? এটা আসলে আমার, এই বাড়িটা আমার, এই ঘরটা আমার। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন যুবক আবার বলতেছে, মুরব্বী সত্যি করে বলুন তো, যে এই ঘরটা বানাচ্ছেন, এই ঘরটা কার, এই বাড়িটা কার? মুরব্বী এবার রেগে গেছে, খেপে গেছে। একে তো ছোট্ট মানুষ, যুবক মানুষ, প্রশ্ন করছে বারবার, 3-3 বার প্রশ্ন করছে। মুরব্বী এবার রেগে গেছে, বলতেছে, এই যুবক তোমার কি বিশ্বাস হয় না, এই বাড়িটা যে আমার, এই বাড়িটা যে আমি বানাচ্ছি, এ কথা কি তোমার বিশ্বাস হয় না? 3 বার যখন প্রশ্ন করছে, রেগে গেছে। চতুর্থবার ওই যুবক আবার প্রশ্ন করছে, মুরব্বী সত্যি করে বলুন তো, চোখটা বন্ধ করে, একটাবার চোখটা বন্ধ করে বলুন তো, আসলে এই বাড়িটা কার? 3 বার চোখ খোলা অবস্থায় প্রশ্ন করছে।
চতুর্থবার যখন চোখ বন্ধ করে বাড়িটা কার জিজ্ঞেস করেছে, মুরব্বী এবার চোখটা খুলছে। খোলার পর ছোট বাচ্চা যেমন কান্না করে, মুরব্বী এবার ছোট বাচ্চার মতো কান্না করতেছে। যুবক প্রশ্ন করে, মুরব্বী তিনবার প্রশ্ন করলাম বাড়িটা কার, তিনবার উত্তর দিলেন বাড়িটার মালিক হচ্ছে আমি, বাড়িটা হচ্ছে আমার। মুরব্বী জানতে চাই, 4 নম্বর বার যখন প্রশ্ন করলাম বাড়িটা কার, চোখটা বন্ধ করে বলুন তো ছোট বাচ্চার মতো কেন কান্না করতেছেন? আরে মুরব্বী জানতে চাই কেন এমন করে কান্না করতেছেন? মুরব্বী আবার ডাকতে বলে, যুবক তিনবার তুমি যখন আমাকে প্রশ্ন করছো, দুনিয়ার চক্ষু দিয়ে আমি তাকায় দেখছি এবারের মালিক আমি। 4 নম্বর বার তখন তুমি আমাকে প্রশ্ন করছো চোখটা বন্ধ করে, বলেন তো এই বাড়িটা কার? আমি যখন চোখটা বন্ধ করলাম তখন আমার সামনে অন্ধকার কবর নামক বাড়ির কথা স্মরণ হয়ে গেল। যেই না আমি চোখটা বন্ধ করলাম, ওই অন্ধকার কবর আমার চোখের সামনে চলে আসলো। আমি তখন চিন্তা করলাম, আরে